আজকের যে প্রোগ্রাম এটা আসলে আমাদের ভালো করার কি সামনে প্রেরণা যোগাবে। আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বুঝতে পারবো আসলে আমার উন্নতি এবং অবনতি। তো আমি উন্নতি সামনে করবো কিনা বা করতে চাই কিনা আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা ডিসিশন নিব। তো আমাদের শুধু কাজ করলেই হবে না, শুধু সে কাজ কোয়ালিটির কাজ করতে হবে। আমরা অনেক হয়তো বুঝছি কাজ করি, কাজ পারি, কিন্তু কোয়ালিটিফুল যে কাজগুলো যে করা লাগে সেগুলো সম্পর্কে আমাদের অনেকের ধ্যান ধারণা কম। আজকের যে প্রোগ্রাম, এই প্রোগ্রামে হয়তো অনেকে পুরস্কার পাবেন, অনেকে পাবেন না। যারা পাবেন তারা হয়তো খুশি হবে, যারা পাবেন না তারা মন খারাপ করবে। আমার মনে হয় না মন খারাপ করা উচিত। কারণ হচ্ছে যে আজকে যারা পুরস্কার পাবেন না তারা আজকে ডিসিশন নিয়ে যাবেন যে আমি আগামী বছর পুরস্কার নিব। এই মানসিকতা ভিতরে সেট করে ওদেরকে ওইভাবে কাজ করতে হবে। তো যাই হোক, যারা পুরস্কার পাবেন তারা কখনোই মন খারাপ করবেন না। আর যারা পুরস্কার পাচ্ছেন তারা আবার ভেবে নিয়ে না যে আজকে পুরস্কার পাইছে আগামী বছর পাবো, কারণ আপনার সঙ্গে চ্যালেঞ্জ আরো বেড়ে যাবে। যারা পুরস্কার পাচ্ছে না তারা হয়তো আজকে ডিসিশন নিয়ে নেবে যে আমি আগামী বছর পুরস্কার নিব। তো যারা পুরস্কার পাচ্ছেন তাদেরকে ভালো করতে হবে, আর যারা পুরস্কার পাচ্ছেন না তাদেরকে তো ভালো করতেই হবে, তাই না? তো যাই হোক, আমাদেরকে ওই মেন্টালিটি নিয়ে সামনে এগোতে হবে। আর বিশেষ করে হচ্ছে যে শুধু কাজের ভিত্তিতে এই অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে না, এই অ্যাওয়ার্ড হচ্ছে আরো কিছু বিষয় আছে, যেমন আপনার আচার আচরণ, বিহেভিয়ার, হ্যাঁ, তাছাড়া এখানে আরো তো কয়েকটা পার্ট আছে না, হ্যাঁ, 8টা ক্রাইটেরিয়া আছে। এগুলোর উপরে কিন্তু এই মার্কগুলো করা হয়। শুধু আপনি কাজে এক্সপার্ট হলেই হবে না, এর পাশাপাশি যেগুলো থাকা উচিত সেগুলো আপনাকে মেনে চলতে হবে। হ্যাঁ, তারপরে আপনি ভালো মার্ক পাবেন। যত কাজ ভালো জানেন না কেন, শুধু কাজ ভালো জানলেই হবে না, এর পাশাপাশি যে 8টা ক্রাইটেরিয়া আছে এগুলো মেনে চলতে হবে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে অনেকে হয়তো বা পুরস্কার পাবেন, অথবা পুরস্কার পাওয়ার পর কম্পেয়ার করবেন, হ্যাঁ আমি হচ্ছে ভালো ডিজাইনার, আমি কেন পুরস্কার পাইলাম না। তো বিষয়টা হচ্ছে যে এটা একটা পার্ট না যে একটা পার্টের উপরে আপনাদেরকে পুরস্কার দেওয়া হচ্ছে, এখানে অনেকগুলো পার্ট আছে। তো এটা সবগুলো আপনাকে অ্যাচিভ করতে হবে। এই অ্যাচিভগুলো করতে না পারলে আসলে আপনি কম্পেয়ার করে কোনো লাভ নেই। আপনি হয়তো কাজে দক্ষ কিন্তু অন্যগুলোতে প্রবলেম আপনার আছে। এখানে অনেক ভালো ডিজাইনার আছে যারা আস্তে আস্তে পুরস্কার পাবেন না, অনেকে আছে মনে করতেছেন যে আমার ওর চেয়েও ভালো, কিন্তু আমি কেন পুরস্কার পেলাম না। আপনাকে একটু বুঝে নিতে হবে যে আসলে আপনার কোনো না কোনো জায়গায় ল্যাক আছে। তো এইগুলো আপনি জানার জন্য চেষ্টা থাকে, আপনি আপনার টিচার সাথে শেয়ার করবেন, বলবেন যে আমার কোন কোন জায়গাগুলো আমাকে ধরাই দেয়, আমি এগুলো ইমপ্রুভ করতে চাই। এগুলো আপনার চেষ্টা থাকতে হবে। আর আপনি যদি এটা না করে আপনি সমালোচনা করেন তাহলে হবে না যে আমি ওনার চেয়ে এক্সপার্ট, আমি ওনার চেয়ে ভালো, আমি এত কাজ দক্ষ, আমি কেন পুরস্কার পেলাম না। এগুলো নিয়ে সমালোচনা করে কোনো লাভ নেই। এর চেয়ে ভালো উপায় হচ্ছে যে আপনাকে জেনে নেয়া যে আমার ফল্টটা কোন জায়গায়, সেগুলো ইমপ্রুভ করা। ক্লিয়ার? এগুলো করতে হবে। তো এগুলো নিয়ে মনমালিন্য হওয়া যাবে না, মন খারাপ করা যাবে না যে আমি কেন পাইলাম না, কেন পাচ্ছি না। এগুলো আসলে আপনাকে বুঝে বের করতে হবে যে আসলে কেন পাচ্ছেন না। ঠিক আছে? আর হচ্ছে যে কাজের কোয়ালিটির যে ব্যাপারগুলো থাকে সেগুলো সব পারতে সবাই পারে, কারো পার ভালো হয়, কারো পার খারাপ হয়। আবার অন্যান্য যে সার্ভিসগুলো আছে, তো হয়তো অনেকে মনে করেন যে আমাকে টিম লিডার কাজ দেয় না, কি কারণে দেয় না সেটা আপনারা হয়তো অ্যানালাইসিস করতেও চান না, হয়তো মনে করেন যে আমি পারি কিন্তু আমাকে দেয় না। তো আপনাদের জায়গা থেকে আপনাদের হয়তো অনেক কিছু রাইট আছে, আপনি মনে করেন যে আমি পারি কিন্তু আমাকে দেয় না, কিন্তু যারা কাজ দেবে আপনাকে তারা কিন্তু চিন্তা করে আমি কোন পার্সনের কাছে কাজটা দিলে মানে ভালোভাবে কাজটা হয়ে আসবে, কোয়ালিটিফুল হয়ে আসবে। তো একজন টিসি যেমন চায় কোন কোয়ালিটিফুল কাজ হয়ে তার কাছে আসবে, এরকম আপনারাও চান যে আসলে আমাদেরকে কাজ দেয়। তো দুইজনের জায়গা থেকে দুইজনে কিন্তু রাইট। তো আপনার ভালো পারফরম্যান্স আপনাকে টিসিকে বুঝাইতে হবে, তাহলে না আপনাকে ভালো কাজ দেবে। হয়তো অনেকে মনে করেন যে আমি মাস্কিং তো পারি, আমাকে কেন মাস্কিং দেওয়া হয় না, কিন্তু আপনি সেটা বুঝতেছেন না। আপনি মনে করতেছেন যে আপনারটাই বেস্ট, কিন্তু টিসি কিন্তু এটা বুঝতে পারে যে আসলে আপনার কাজটা কতটুকু বেস্ট। তো অনেকের অভিযোগ আমি শুনছি, অনেকের অভিযোগ যে অনেক সার্ভিস তাদেরকে দেওয়া হয় না। তো আসলে বিষয়টা হচ্ছে কি, আপনাদের ডেভেলপ আপনারা নিজেরাই করে ফেলেন। আপনাদের কি ডিসিবেল করবে টিসি, আপনাকে কাজ চাই দিতে হবে না যে আমাকে কাজ দেন, আমাকে এই কাজ দেন, আমাকে কাজ দেন, এটা বলতে হবে না। আপনার উপরে সাবাই করে টিসি বলবে যে ভাই এই কাজটা আপনি করে দেন। আপনার জন্য অনেক ডিজাইনার আছে, তাদেরকে টিসি প্রেসার দিয়ে করে নেয় যে ভাই এই কাজটা আপনি করে দেন। তারা বলে যে আমি করতে পারি না, পারবো না, তারপরে বলে যে দেন করে দেন, এই কাজটা আপনি পারবেন। তো বিষয়টা হচ্ছে যে অথবা অনেকে মনে করে যে আমাকে কাজ দেয় না। তো আপনাকে কাজ দেয় না কেন সেটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, অনেকে কাজ দিয়ে চাপা রাখছে, দুটো তিনটে অর্ডার পর্যন্ত দিয়ে রাখে, কেন দিয়ে রাখে?
এগুলো হচ্ছে যে সে পারার জন্য তাকে দেয়। তো আপনি কাজগুলো করেন, পারবেন, বুঝবেন, তখন টিসি আপনাকে বলবে যে ভাই এই কাজটা করে দেন, আপনার কাছে 2-3টা অর্ডার অ্যাসাইন করে দেওয়াই থাকবে। বুঝা গেছে? তো এইগুলো মেইনটেইন করেন, আর অফিসের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে এগুলো একটু মেনে চলতে হবে। কারণ হচ্ছে যে এগুলো মেনে না চললে টিসি যেমন পছন্দ করবে না, এবং বার্ষিক যেটা অ্যাপ্রাইজাল হয় এগুলোতে ইফেক্ট করবে। আপনি ভালো না করতে পারলে আপনি কোথাও ভালো হতে পারবেন না। আর কিছু না বলি, এতে শেষ করে দিই। কারণ সেটা হচ্ছে যে কথা অনেক আছে, কথা বললে তো কথা শেষ হবে না, তো কম কথা বলে ওখান থেকে ভালো কিছু নিয়ে নেওয়া। তো যাই হোক, পুরস্কার অথবা আজকে দেওয়া হবে। তো আপনারা একটু নিয়ে মন খারাপ করবেন না, কেউ কম্পেয়ার করবেন না, কেউ সমালোচনা করবেন না। হ্যাঁ, আমি এতটুকু বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিপন মামাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা রিপন মামাকে খুব ভালো করে চিনে রাখেন, কারণ উনি মানে এত হেল্পফুল এবং সাপোর্টিভ একজন মানুষ যে মানে আমি আশা করব যে আমাদের কোম্পানিতে অ্যাডভাইজার হিসেবে এবং ট্রেনার হিসেবে উনি আমাদের কোম্পানিতে থাকবে, ভবিষ্যতে আমরা পাবো ইনশাআল্লাহ, নাকি? ইনশাআল্লাহ। তো আমরা রিপন মামাকে আমাদের সাথে ভবিষ্যতে দেখতে চাই। ওনার যে কাজের যোগ্যতা, এক্সপেরিয়েন্স, ওনার যে যোগ্যতা, ওনার এক্সপেরিয়েন্স থেকে কিছু এক্সপেরিয়েন্স আমরাও আমাদের কোম্পানির, আমাদের বিজনেস রানিং এর ক্ষেত্রে কাজে লাগাতে চাই। এবার আমরা আমাদের প্রোগ্রামের নেক্সট ধাপে চলে যাই। আমরা তাহলে প্রাইস গিভিং প্রোগ্রামে চলে যাচ্ছি ক্যাটাগরিতে, এবং আমাদের বেস্ট গ্রাফিক ডিজাইনার থার্ড প্রাইজ বা থার্ড পজিশন অ্যাচিভ করেছে আইডি 020 এমপি আব্দুল সুবহান। আমি